আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। গরমের এই সময়টাতে বেলের শরবত শরীরের জন্য খুবই উপকারী। বেলের এই শরবতটা একদমই অল্প উপকরণ দিয়ে ঝটপট করে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সবাই অনেক বেশি পছন্দ করবে। গরমের সময়টাতে ঠান্ডা এই বেলের শরবত নিমিষেই শরীর মন চাঙ্গা করে তুলবে। আমি এখানে ছোট সাইজের একটা বেল নিয়েছি। বেলের শরবত তৈরি করতে গেলে বেলটা একটু চেষ্টা করতে হবে পাকা এবং মিষ্টি দেখে নিতে, তাহলে শরবতটা খেতে ভালো লাগবে। এখন এই বেলটাকে আমি ফাটিয়ে নেব। বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর বেলটা খুবই ফ্রেশ এবং পাকা, অনেক মিষ্টিও আছে বেলটা। এখন একটা চামচের সাহায্যে আমি বেলটা তুলে নেব খোল থেকে। শরবত তৈরি করতে গেলে বেলটা যদি মিষ্টি এবং পাকা হয় তাহলে এই শরবতটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চেষ্টা করতে হবে পাকা বেল দিয়ে শরবতটা তৈরি করতে, তাহলে খেতে ভালো লাগবে। আমি সম্পূর্ণ বেলটা তুলে নিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন বেলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে বেলের মাড়টা বের করে নেব। বেলটা ভালোভাবে চটকে নিতে হবে, আর অবশ্যই হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বেলের এই শরবতটা বানানোর জন্য, যেহেতু এটা হাত দিয়ে চটকে নিতে হবে। বেলটা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন এই যে বেলের ভেতরে যে আঁশটা আছে এই আঁশটা ফেলে দিতে হবে। আঁশটা যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না, মুখে বাঁধবে। তার জন্য এটাকে সেকে ফেলে দিতে হবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বেলের শরবতটাকে সেকে নেব, যাতে করে বেলের মাড়টা আলাদা হয়ে যায় এবং যে আঁশগুলো আছে এটাও আলাদা হয়ে যায়। বেলের মাড়টা আমি সেকে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। যে যতটা ঘন খেতে পছন্দ করেন পানির পরিমাণটা সেভাবেই দিয়ে দিতে হবে। আমি খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা করিনি, মিডিয়াম ঘন করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দেব চিনি। বেলটা অনেক মিষ্টি ছিল, তারপরেও আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটাতে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে 2 ফালি লেবুর রস দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর মিলিয়ে নিলেই বেলের শরবতটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ এই শরবতটি তৈরি করা। এটা তৈরি করতে উপকরণ লাগে একদমই কম, ঝটপট করে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই বেলের শরবতটা। আমি ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিয়েছি, শরবতটা রেডি। এখন এটা পরিবেশন করব। পরিবেশনের সময় আমি গ্লাসের মধ্যে কিছু আইস কিউব নিয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা হলে শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে। যে যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন আইস কিউব সেভাবেই দিয়ে দিতে হবে। গরমের সময়টাতে একটু ঠান্ডা বেশি হলে খেতে ভালো লাগবে। শরবতটা এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। পরিবেশনের সময় সুন্দর দেখানোর জন্য আমি এক স্লাইস লেবু এভাবে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। গরমে এরকম এক গ্লাস ঠান্ডা বেলের শরবত হলে নিমিষেই শরীর মন চাঙ্গা হয়ে উঠবে। সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই বেলের শরবতটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের বেলের শরবত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।